আল্লাহ তাআলা বলছেন আমি তার গায়েব সম্পর্কে জানি, আমি তার গায়েব সম্পর্কে জানি। আর এই জানার থেকে শাহাদা, আর একটা জিনিস জানি। শাহাদাত মানে হলো আমি নিজের চোখে দেখেছি সে রাতে দিনে কি করেছে। বলেন তো, যিনি রাত দিন আপনার দিকে নজর করে রেখেছে তার নজর থেকে বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহ বলছেন শুধু জানি না, আমি নিজে সাক্ষী। আমি নিজে, একটা মানুষের জীবনের সকল ঘটনার সাক্ষীকে আল্লাহ। শুধু সাক্ষী নয়, ফেরেশতা উপরের অংশ জানে, কিন্তু মানুষের অন্তরের মধ্যে যে পরিকল্পনা হয়, যে চিন্তা ভাবনা হয়, যে চিন্তা ভাবনা এখনো তার মুখ দিয়ে প্রকাশই হয়নি, ফেরেশতা পর্যন্ত জানে না তার অন্তরে কি চিন্তা জাগে। কথা ঠিক না? ফেরেশতা কিন্তু মানুষের অন্তরের খবর জানে না। অন্তরের খবরটা কার কাছে আছে? ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলছেন মানুষের চোখের খেয়ানত এবং তার অন্তরের মধ্যে যা কিছু আছে সবটা আমার জানার মধ্যেই। সূরা বাকারার শেষে আল্লাহ বললেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমরা যা প্রকাশ করো আর অন্তরে যা গোপনে রাখো, এখনো মুখেই আসেনি, প্রকাশও হয় নাই, সেটাও আমি আল্লাহর দরবারে প্রকাশের মতোই প্রকাশ হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে খুশি মাফ করবেন যদি মাফের যোগ্য সে হয়, আর যাকে খুশি তাকে পিটন দিয়া শাস্তি দিয়া তাকে সোজা বানায় দেবে যারা শাস্তির যোগ্য অপরাধ করবে। ঠিক না? সেই জন্য আপনার গোপন এবং প্রকাশ্য সবটুকুনের একমাত্র সাক্ষী কে? ধরে বলুন আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিজেই বলেছেন ওয়া হুসিলা মা ফিস সুদুর। আমি তার কলিজার ভিতরে যে চিন্তাগুলো জমা হয়ে আছে সেটা টেনে বের করে কিয়ামতের দিন আমি যাচাই বাছাই করে তাকে জানায় দেব। এতগুলো বাজে চিন্তা করেছিলে, এই বাজে চিন্তার জন্য আমি তোমাকে পানিশমেন্ট দেব, তোমাকে শাস্তি দেব, অথবা যদি আল্লাহর মনে চায় তারে ক্ষমা করে দিবে। যদি তার কি চায়, যদি মনে চায়। এরপরে আমি তোমাকে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপরে আমি তোমার যাবতীয় জীবনের কর্মকাণ্ড যা করেছো ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকাণ্ড দুই ভাগে বিভক্ত। যেরকম কয় ভাগে? কথা বলুন। এটা আমলে সলে আর একটা আমলে সু বলা হয়েছে কোরআন শরীফে। আমলে সলে মানে হলো আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী যে কাজগুলো করেছেন এগুলো আমলে সলে। আর আল্লাহ আল্লাহ রসুলের কথার বাইরে যা কিছু করেছেন সেটা আমালে সু। এই জন্য কাজগুলো কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটা হলো সৎকর্ম আর একটা হলো অসৎকর্ম। একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ। ঠিক না ভাই? ঠিক। একটা শালীন কাজ, একটা অশালীন কাজ। আপনার জীবনের সকল চিন্তা ভালো নয়, আবার সকল চিন্তা খারাপও নয়। ঠিক না? আপনার মনের মধ্যে মনোভাব যেটা জাগে মাঝে মধ্যে, সব মনোভাব কিন্তু ভালো নয়, আবার সব মনোভাব খারাপও নয়। আপনার জীবনের চিন্তা ভাবনা কাজকর্ম সব কিছুই সিদ্ধান্ত দুই ভাগে বিভক্ত। একটা ভাগ ভালোর দিকে যাবে আর একটা ভাগ খারাপের দিকে যাবে। যেটা ভালোর দিকে যাবে সেটাও একটা খবর, আর যেটা খারাপের দিকে যাবে সেটাও একটা খবর। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আমি আমার বান্দাকে দুই বিষয় সম্পর্কে পরিপূর্ণ অবহিত করে বলবো, বান্দারে এটাই হলো তোমার জীবনের খতিয়ান।